ঠিক আছে, সবাইকে হ্যালো। আপনারা সবাই কেমন আছেন? এখানে আসতে পেরে ভালো লাগছে। যারা লাইভ দেখছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডিং দেখবেন সবাইকে স্বাগত জানাই। হ্যালো, আশা করি আপনাদের দিনটি ভালো কাটছে। আজ বুধবার 17 ডিসেম্বর। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য আকর্ষণীয় কিছু নিয়ে আসার চেষ্টা করেছি। আজকের বিষয়টি মূলত মাইক এলিসের একটি কথা থেকে অনুপ্রাণিত, যা আমি আজ খেয়াল করেছি, আর তা হল ব্যবসায় মাথা উঁচু করে এবং শক্তভাবে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং টল অ্যান্ড স্ট্রং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক দিক থেকে এটি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনার আগে আমি বলতে চাই যে আমাদের এই স্বাধীন যাত্রায় এবং আমাদের সিইও অ্যাশ মুফারেকে অনুসরণ করতে গিয়ে আমরা অনেকেই এটি শিখেছি। আমরা আমাদের ভাগের বিদ্রূপ সহ্য করেছি। অনেকে আমাদের বিদ্রূপ করেছে, অনেকে বিশ্বাস করেনি, অনেকে আমাদের পাগল ভেবেছে, অনেকে ভেবেছে আমরা কোনো এক উন্মাদকে অনুসরণ করছি কিংবা আমরা কোনো কাল্ট বা অন্ধ অনুসারী দল। আমরা অনেকেই এই ধরনের কথা এবং এর চেয়েও খারাপ পরিস্থিতির অভিজ্ঞতা করেছি। বিশেষ করে আমি অনেককে চিনি যাদেরকে অত্যন্ত কুরুচিকর কথা বলা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। তাই আমাদের এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে এবং শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে আমি আজ আপনাদের সাথে যা নিয়ে কথা বলতে চাই তা হল অবিচল থাকা কতটা গুরুত্বপূর্ণ, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি আপনার ব্যবসার জন্য কতটা সহায়ক হবে। আমাদের সিইও যা করার চেষ্টা করছেন তার ওপর এই অবিচল বিশ্বাস রাখা আপনাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি এখানে শুধু ব্যবসার কথা বলছি না, আমি আপনার ব্যক্তিগত সত্তার কথা বলছি। আপনি যদি আপনার বিশ্বাসে অটল থাকেন, যা সঠিক মনে করেন তাতে অনড় থাকেন এবং নিজের আদর্শ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন, তবে লোকে আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখবে যে প্রতিকূলতায় দমে যায় না। আপনি এমন একজন হিসেবে পরিচিত হবেন যিনি নিজের লক্ষ্য অর্জনে অবিচল, আর এটি আপনাকে প্রচুর বিশ্বাসযোগ্যতা দেবে। এই বিশ্বাসযোগ্যতা আসে আপনার লক্ষ্য এবং দিক পরিবর্তন না করার মানসিকতা থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে বিশাল শক্তি দেয়। বাইরের মানুষ যখন আপনাকে দেখে তখন তারা আপনাকে একজন ভরসাযোগ্য মানুষ হিসেবে মনে করে, কারণ আপনি যা করছেন তার প্রতি আপনার বিশ্বাস অটল। এই বিষয়টি আমাকে ব্যবসার গুরুত্বের দিকে নিয়ে যায়। ব্যবসায় শক্তভাবে দাঁড়িয়ে থাকার মানে হল আপনার শারীরিক ভাষা এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে এক অটল আত্মবিশ্বাস ফুটিয়ে তোলা, গভীর বিশ্বাস এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করা, অনেকগুলো কাজ না করে নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষতা অর্থাৎ নিশ এক্সপার্টিজ এবং পরিমাণের চেয়ে গুণমান অর্থাৎ কোয়ালিটি ওভার কোয়ান্টিটির দিকে নজর দেওয়া, নিজের কাজের প্রতি গভীর আবেগ দেখানো এবং ছোট ছোট জয়ের মাধ্যমে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার সহনশীলতা তৈরি করা। আর এই সব কিছুর মূলে থাকবে একটি অকৃত্রিম এবং মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। বাহ, এই কথাগুলো আমি লিখিনি, আমি শুধু গবেষণা করছিলাম যে ব্যবসায়িক ক্ষেত্রে স্ট্যান্ডিং টল অ্যান্ড স্ট্রং বলতে আসলে কি বোঝায়। আমি যা পড়লাম তার মধ্যে কতগুলো কথা আপনি আগে শুনেছেন? কতবার আপনি অন্য কাউকে এই নিয়ে কথা বলতে শুনেছেন? গভীর বিশ্বাসযোগ্যতা, আবেগপূর্ণ উদ্দেশ্য, সহনশীলতা, পরিমাণের চেয়ে গুণমান, মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, অকৃত্রিম নেতৃত্ব, এই সব কিছুই আমরা জানি, কারণ এগুলোই আমাদের সিইও অ্যাশ মুফারে গত কয়েক বছর ধরে আমাদের শিখিয়ে আসছেন। এআই এখন যা বলছে আমরা তা আগে থেকেই জানি। ব্যবসায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার মানেই হলো এটি। এটি আপনার অভ্যন্তরীণ শক্তি এবং বাইরের উপস্থিতি তৈরি করে, যা অংশীদারদের আকর্ষণ করে, দলকে অনুপ্রাণিত করে এবং বাজারে আপনার কর্তৃত্ব বজায় রাখে। আপনি যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন, তবে এই গুণগুলিই অন্য মানুষকে আপনার দিকে টেনে আনবে। আপনি দলের নেতা হন বা নতুন কাউকে যুক্ত করতে চান, আপনার এই অবস্থান আপনাকে একটি কর্তৃত্ব বা ক্ষমতা দেবে। সুতরাং অভ্যন্তরীণ শক্তি এবং নেতৃত্ব হল আত্মসচেতনতা এবং সহনশীলতা। নিজের মূল্য জানুন। সেই শব্দটি আবার এলো, মূল্য। ছোট ছোট সাফল্যের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ুন এবং অভ্যন্তরীণ শক্তি এবং উদ্দেশ্য বিকাশের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। আপনার মিশনকে মনে প্রাণে ধারণ করুন, যাতে অন্যরাও আপনার যাত্রায় যোগ দিতে অনুপ্রাণিত হয়। আমরা এখন ইনভাইট গেম পর্যায়ে আছি, তাই না? আপনি যখন শক্তভাবে দাঁড়িয়ে থাকেন তখন অন্যরাও তাদের লক্ষ্য খুঁজে পায়। তারা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মানুষের দিকেই তাকায়। স্বকীয়তা অর্থাৎ অথেন্টিসিটি। আমি অনেকবার বলেছি যে যারা আমাকে জিজ্ঞেস করে, রেড, আমি কিভাবে লাইভ শুরু করব, কিভাবে ইউটিউব বা ফেসবুক লাইভ করব, তাদের প্রতি আমার 1 নম্বর পরামর্শ হলো আপনি যা তাই থাকুন। আপনার আসল রূপটি প্রকাশ করুন এবং একটি অকৃত্রিম কমিউনিটি গড়ে তুলুন। গতানুগতিক কর্পোরেট পার্সোনালিটি হওয়ার দরকার নেই। নিজের মতো হন, তবে কোম্পানির ভিজন এবং লক্ষ্যকেও সাথে রাখুন। এছাড়াও আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা প্রয়োজন। এটি কি?
এটি হলো অর্থায়ন, বাজার এবং ব্যবসায়িক অপারেশন বুঝে সঠিক ডিসিশন নেওয়া। আমরা ভাগ্যবান যে আমাদের ব্যবসায় এই ধরনের ডিসিশন নিয়ে চিন্তা করতে হয় না। কেন? কারণ আমাদের সিইও আমাদের এমন একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন যেখানে আমরা বিনা মূল্যে এগিয়ে যেতে পারছি। তাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এই অংশটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এটি আপনার বাহ্যিক উপস্থিতি এবং কৌশলেও সাহায্য করে। আত্মবিশ্বাসী পশ্চার, সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন এবং স্পষ্টভাবে কথা বলুন। এটি আপনার শক্তি এবং স্পষ্টতা বাড়ায়। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার একটি বিশেষ প্রেজেন্স বা আভা আছে? আমরা ক্রিসমাসের উপহারের কথা বলছি না, আমরা বলছি যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করেন এবং সবাই তার উপস্থিতি টের পায়। এটি আসে আত্মবিশ্বাস থেকে, অহংকার থেকে নয়। মানুষ স্বাভাবিকভাবেই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মানুষের দিকে আকৃষ্ট হয়। এটি পৃথিবীর নিয়ম। নির্দিষ্ট বিষয়ে দক্ষতা, এটিও একটি দুর্দান্ত কৌশল। সব কিছু হবার চেষ্টা করবেন না। একটি নির্দিষ্ট বাজারে দক্ষ হয়ে উঠুন এবং নিজেকে সেখানে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করুন। এটি কত ভালো পরামর্শ। আপনি সবার জন্য সবকিছু হতে পারবেন না, তাই একটি নির্দিষ্ট বিষয়ে বেস্ট হওয়ার চেষ্টা করুন। যখন মানুষের সেই বিষয়টি প্রয়োজন হবে, তারা কার কাছে আসবে? তারা আপনার কাছেই আসবে, কারণ আপনি এক্সপার্ট। গুণমানের ওপর ফোকাস করুন। অনেকগুলো কাজ করার চেয়ে একটি কাজ চমৎকারভাবে করুন। কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনার কাজের গুণমানের জন্য পরিচিত লাভ করুন এবং অবশ্যই একটি শক্তিশালী দল এবং সংস্কৃতি গড়ে তুলুন। বিশ্বাস তৈরি করুন, অন্যদের সাথে মিলে কাজ করুন এবং আপনার যে ভিশন বা স্বপ্ন আছে তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। মাথা উঁচু করে এবং শক্তভাবে দাঁড়িয়ে থাকার জন্য কিছু মূল কাজ যা আপনার করা উচিত। 1. আপনার মূল আদর্শ তৈরি করুন এবং তাতে অটল থাকুন। যাই হোক না কেন, নিজের আদর্শ পরিবর্তন করবেন না। 2. আপনার নির্দিষ্ট ক্ষেত্রটি চিনে নিন এবং সেখানে আধিপত্য বিস্তার করুন। আমি জানি আমার শক্তি যখন আমি এই লাইভগুলো করি। আমি জানি আমি কোন বিষয়ে ভালো। আমি আমার সীমাবদ্ধতা জানি এবং আমি আমার চেনা গণ্ডির মধ্যেই থাকি, কারণ সেখানে কাজ করা সহজ। আমি এটা শিখেছি, এটা জন্মগতভাবে আসেনি। আপনারা জানেন, আমি পেশায় একটি শেফ। আমাকে কিচেনে দিলে আমি খুব আত্মবিশ্বাসী, কারণ আমি ৪৫-৫০ বছর ধরে এই কাজ করছি। কিন্তু ক্যামেরার সামনে এসে ইউটিউবে কথা বলা বা উপস্থাপনা করা, এটি একটি নতুন দক্ষতা যা আমাকে শিখতে হয়েছে। আমরা সবাই এটি শিখতে পারি। প্রতিদিন আত্মবিশ্বাসী শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করুন। এমন একজন মানুষ হন যার দিকে লোকে তাকাতে পারে। আমি জানি সবার আত্মবিশ্বাস সমান নয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, বেড়ে ওঠা বা জীবনের নানা অভিজ্ঞতা। তবে একটি বিষয় নিশ্চিত, আপনার জ্ঞান যত বাড়বে, আপনি তত বেশি আত্মবিশ্বাসী হবেন এবং আপনার মাথা তত উঁচু হবে। যখন আপনি কোনো বিষয় সম্পর্কে সব জানেন, তখন যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। সেখান থেকেই সেই বিশেষ আভা বা ব্যক্তিত্ব তৈরি হয়। পরিমাণের চেয়ে গুণমানের ওপর ফোকাস করুন। বেশি মানুষের চেয়ে সঠিক মানুষের সাথে কাজ করা আপনার ব্যবসাকে সফল করবে। সহমতির সাথে নেতৃত্ব দিন। ব্যবসায়ের সাফল্যের জন্য মানুষের ওপর গুরুত্ব দিন। আপনি অন্যদের যত বেশি সফল হতে সাহায্য করবেন, আপনি নিজেও তত বেশি সফল হবেন। এটি শেখানো কঠিন, কারণ মানুষ সাধারণত নিজের ওপর ফোকাস করতে পছন্দ করে। কিন্তু যখন আপনি অন্যের সাফল্যের জন্য কাজ করেন, দীর্ঘমেয়াদে তা আপনার ওপরই প্রতিফলিত হবে, কারণ তারা বুঝবে যে তাদের সাফল্যের পেছনে আপনার অবদান আছে। এই সমস্ত গুণাবলী আপনাকে আপনার ব্যবসায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। যাই হোক বন্ধুরা, আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। এটি আপনাদের অনলাইন ব্যবসায় সফল হতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার কথা হবে। আগামীকাল বৃহস্পতিবার আবার আসব নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। বিদায়।